লোকালিটিতে থাকলে হবে না। ও বাবাজিরা ভাইরা, আনসারী সিদ্ধান্ত নিলেন পাহাড়ি এলাকায় চলে যাব, পাহাড়ে চলে যাব, সাজদায় পড়ে যাব, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে লাগবো। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। আনসারী সাহাবী পাহাড়ে চলে গেলেন, সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহ আমি এত নিচে কেন নেমে পড়লাম, আল্লাহ আমি এত নিচ মানসিকতার পরিচয় কেন দিলাম, এই অভব্যতা এই অসভ্যতার সাথে আমি কেন জড়িয়ে পড়লাম, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আনসারী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। ও বাবাজিরা ভাইরা, আনসারী তবুও কান্না বন্ধ করেন না। ওদিকে ততদিনে প্রিয় নবী, ততক্ষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, সাকাফিও ফিরে এসেছে। ও বাবাজিরা ভাইরা, সাকাফি তার বাড়িতে গেছে, মানে তার বাড়িতে তার পরিবারের সঙ্গে দিদার হয়েছে, কিন্তু না 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 না, তার মহব্বতের ভাই আনসারীর সঙ্গে দিদার হয় না। কোথায় আমার আনসারী ভাই? মদিনার অলিতে গলিতে আনসারী ভাইয়ের সন্ধান পাওয়া যায় না। মদিনার রাজপথে আনসারী ভাইয়ের কোন সন্ধান পাওয়া যায় না। চলতে 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 ওই সাকাফি পাহাড়িয়া এলাকায় যখন এলেন, কান্নার আওয়াজ ভেসে আসে। ওই বোধহয় আমার আনসারী ভাইয়ের কান্নার আওয়াজ। ও বাবাজিরা ভাইরা, চলতে 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 সাকাফিও আনসারীর কাছে চলে গেলেন। আনসারী তখনও সাজদায় পড়ে শুধু কাঁদে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ তুমি আমায় অসভ্যতা, তুমি আমায় অভাব্যতা, তুমি আমার এই নোংরামি, তুমি আমার এই গোনাকে মাফ করে দাও। ও বাবাজিরা ভাইরা, সাকাফি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আনসারীকে ডাক দিয়ে বললেন, ও আমার আনসারী ভাই, জানি না তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন গুনাহের কাজ করেছো, কি এমন পাপের কাজ করেছো, কি এমন নোংরামি করেছো, কি এমন অভব্য আচরণ করেছো, কি এমন অসভ্যতা তোমার জীবনে জায়গা দিয়েছো। চলো না ভাই, আর কেঁদো না, কেঁদো না, তুমি চলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ও বাবাজিরা ভাইরা, সাকাফি আনসারীকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আনসারী রাহমাতুল লিল আলামিনকে তার অবাধ্যতা, তার অসভ্যতামি, তার এই নোংরামি, শ্লীলতাহানির পরিচয় দিলেন। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন শুনে বুঝে বললেন, আপাতত তোমার ভিতরে আল্লাহর ডাক জেগেছে, আল্লাহর ভয় জেগেছে, তুমি এই নোংরামি থেকে বাঁচবার জন্য সাজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছো। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কেউ যদি কোন নির্লজ্জ কাজ করে, তারপরে যদি তার ভিতরে আল্লাহর ভয়ের জাগরণ ঘটে, সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার নির্লজ্জতার গুনাহকে মাফ করে দেয়। কি বলেছিল? ও আনসারী আর সাকাফি, মনে আছে? রাসূল সাকাফিকে নিয়ে চলে গেছেন, আনসারীর ঘাড়ে দায়িত্ব পড়েছে, দায়িত্ব দিয়ে গেছে, তার পরিবারের দায়িত্ব আনসারীর উপরে। হ্যাঁ, সাকাফির স্ত্রী একদিন গোসল করে চুলের পানি ঝাড়ছে, কি চুল শুকাচ্ছে,
এই দৃশ্যটা আনসারীর চোখে পড়েছে, সাকাফির স্ত্রী তা জানে না। তাফসীরকারকরা এটাও লিখেছেন যে আনসারীর স্ত্রী গোসল থেকে এসে হয় চুল শুকাচ্ছে অথবা চুলের পানি ঝাড়ছে, আর সাকাফির চোখে, এই আনসারীর চোখে এই দৃশ্যটা জি লেগেছে। এক মুহূর্তের ভিতরে আনসারীর রং বদলে গেছে। শয়তান আছে? হ্যাঁ না বলেন, আছে না নেই? ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই শয়তান মানুষের ভিতরে ওইভাবে চলাচল করে মাজরাদ দাম, মানুষের ধমনী বা শিরাগুলোতে রক্ত যেভাবে চলাচল করে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ঠিক শয়তান মানুষের দেহে ওইভাবে চলাচল করে। বলুন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন। শয়তান আছে না, আনসারীর চোখে যেই পড়েছে আর আনসারীর ভিতরে চঞ্চলতা অস্থিরতা শুরু হয়েছে। এই যে হ্যাঁ, আনসারী ছুটে গেছে যে সাকাফির স্ত্রীর কপালে হাত মেরেছে, কপালে হাত দিয়ে হাতটাকে টেনে নিয়ে তাফসীরকারকদের কেউ কেউ বলেছেন যে হাতে চুম্বন দিচ্ছে। সাকাফির স্ত্রী তখন বলছে ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। খুনতা আমানাতাক, তুমি আমানাতের খেয়ানত করেছো, তুমি আমানাতের খেয়ানত করছো। ওই যে বলেছি প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, মনে আছে নাকি? আছে। তুমি আমানাতের খেয়ানত করছো। এতক্ষণ বলো, এতক্ষণ আনসারীর ভিতরে খোদার ভয় জাগিনি। যেই বলেছে মহিলা ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, ব্যাস ভিতরে কম্পন শুরু হয়েছে। আমিনা রাসূলের কাছে বায়াত, আমিনা রাসূলের হাতে হাত রাখি, আমিনা রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছি। এই নির্লজ্জতা, এটা তো আমার জন্য শোভনীয় নয়। ভারতীয় আদালতের বিচারে লোকের ঘরে মেয়ে নিয়ে উইদাউট ম্যারেজে রাত কাটালেও সেটা নির্লজ্জতা নয়, সেটা জায়েজ। আর কোরআনের ভাষায় কোনটা নির্লজ্জতা একটু বুঝে দেখেন এবার। জি, আমি এত নির্লজ্জ হয়ে পড়লাম, আমি এতটা নীচ, আমি এতটা হীন মানসিকতার। আমার যে সাকাফি ভাই তার পরিবারের দায়িত্ব দিয়ে গেলেন, আমি তার কপালে হাত দিলাম, তার স্ত্রী তার স্ত্রীকেও দেখভাল করার জায়গায় আমি আমার সাকাফি ভাইয়ের আমানতকে খেয়ানত করতে যাচ্ছিলাম। আমি এতটাই অসভ্য, অসভ্যতার এত নিম্নে নেমে গেছি, কাঁদতে লাগা।
লোকালিটিতে থাকলে হবে না। ও বাবাজিরা ভাইরা, আনসারী সিদ্ধান্ত নিলেন পাহাড়িয়া এলাকায় চলে যাব, পাহাড়ে চলে যাব, সাজদায় পড়ে যাব, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে লাগবো। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। আনসারী সাহাবী পাহাড়ে চলে গেলেন, সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহ আমি এত নিচে কেন নেমে পড়লাম, আল্লাহ আমি এত নিচ মানসিকতার পরিচয় কেন দিলাম, এই অভব্যতা এই অসভ্যতার সাথে আমি কেন জড়িয়ে পড়লাম, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আনসারী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। ও বাবাজিরা ভাইরা, আনসারী তবুও কান্না বন্ধ করেন না। ওদিকে ততদিনে প্রিয় নবী, ততক্ষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, সাকাফিও ফিরে এসেছে। ও বাবাজিরা ভাইরা, সাকাফি তার বাড়িতে গেছে, মানে তার বাড়িতে তার পরিবারের সঙ্গে দিদার হয়েছে, কিন্তু না 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 না, তার মহব্বতের ভাই আনসারীর সঙ্গে দিদার হয় না। কোথায় আমার আনসারী ভাই? মদিনার অলিতে গলিতে আনসারী ভাইয়ের সন্ধান পাওয়া যায় না। মদিনার রাজপথে আনসারী ভাইয়ের কোন সন্ধান পাওয়া যায় না। চলতে 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 ওই সাকাফি পাহাড়িয়া এলাকায় যখন এলেন, কান্নার আওয়াজ ভেসে আসে। ওই বোধহয় আমার আনসারী ভাইয়ের কান্নার আওয়াজ। ও বাবাজিরা ভাইরা, চলতে 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 সাকাফিও আনসারীর কাছে চলে গেলেন। আনসারী তখনও সাজদায় পড়ে শুধু কাঁদে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ তুমি আমায় অসভ্যতা, তুমি আমায় অভাব্যতা, তুমি আমার এই নোংরামি, তুমি আমার এই গুনাহকে মাফ করে দাও। ও বাবাজিরা ভাইরা, সাকাফি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আনসারীকে ডাক দিয়ে বললেন, ও আমার আনসারী ভাই, জানি না তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন গুনাহের কাজ করেছো, কি এমন পাপের কাজ করেছো, কি এমন নোংরামি করেছো, কি এমন অভব্য আচরণ করেছো, কি এমন অসভ্যতামি তোমার জীবনে জায়গা দিয়েছো। চলো না ভাই, আর কেঁদো না, কেঁদো না, তুমি চলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ও বাবাজিরা ভাইরা, সাকাফি আনসারীকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আনসারী রাহমাতুল লিল আলামিনকে তার অবাধ্যতা, তার অসভ্যতামি, তার এই নোংরামি, শ্লীলতাহানির পরিচয় দিলেন। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন শুনে বুঝে বললেন, আপাতত তোমার ভিতরে আল্লাহর ডাক জেগেছে, আল্লাহর ভয় জেগেছে, তুমি এই নোংরামি থেকে বাঁচবার জন্য সাজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছো। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কেউ যদি কোন নির্লজ্জ কাজ করে, তারপরে যদি তার ভিতরে আল্লাহর ভয়ের জাগরণ ঘটে, সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার নির্লজ্জতার গুনাহকে মাফ করে দেয়। আরেকটু এই এতক্ষণ ধরে যা শুনলেন, ওইটা যদি ফাহেসা হয়, ওইটা যদি নির্লজ্জতা হয়, তা আমার আজকের সমাজে যেগুলো ঘটছে, এগুলো নির্লজ্জতা আর ফাহেসা বলবেন না? হ্যাঁ না, জোর করে বলবেন তো? হ্যাঁ, এগুলো কি
কই মানসিকতা, কই তওবা করার, ফিরে আসবার মতো মন কই? জি, বরং যে যত পারছে সে তত অবাধ্যতায় লিপ্ত হচ্ছে। জি, অথচ আমি একটা হাদিস পড়ে বলেছিলাম, রাসূল বলেছেন আমার উম্মত হালাল মনে করবে 4 জিনিস। তার ভিতরের প্রথম জিনিস নির্লজ্জতা, বেহায়াপনা, নগ্নতা, অসভ্যতা, জেনা ব্যভিচার। আমার উম্মত কি ভাববে? তাই তো ভাবতেছে যে লোকে বিয়ে করে যা, মানে লোকে বিয়ে করে যে সম্পর্ক স্থাপন করে, আমি বিয়ের আগে তাই করেছি, আমার দোষটা কোথায়? একে আর অপরাধ বোধ করতেছে না। আরে ভাবতেছে যা করেছি বেশ করেছি। আদালতে গেল, আদালত বলতে ঠিক করেছ তো। সভ্যতার কিটা আছে সমাজে? আদালত তো বলছে যে একটা ছেলে আর মেয়ের যদি মন তৈরি হয়, তারা যদি এক জায়গায় রাত্রি যাপন করে, এটা এটা সমস্যা নেই, এই রিলেশনটা বৈধ আছে। ইসলামেও বৈধ আছে। জোর করো। হ্যাঁ, বরং ইসলামে ফাহেশার বিরুদ্ধে প্রচুর আয়াত আছে। কোরআনের বহু আয়াত আছে ফাহেশার এগেইনস্টে, রাসূলের বহু হাদিস আছে। হাজিরিন মাজলিস মনে রাখুন, বলতে বলতে আমি তো সুনান ইবনে মাজার ছোট্ট একটা হাদিস শোনাচ্ছিলাম। সেই হাদিসটা শোনাতে শোনাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির সাহাবীদেরকে একটা হাদিস শোনাচ্ছিলেন। লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল্লাহু জাউল لم تكن مضت في اسلافهم الذين مضوا। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছে, যে জাতির মাঝে অশ্লীলতা বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, অসভ্যতা বেড়ে যায়, অবাধ্যতা বেড়ে যায়, যে জাতির মাঝে নগ্নতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, বেলেল্লাপনা বেড়ে যায়, যে জাতির মাঝে জেনা বেড়ে যায়, যে জাতির মাঝে ব্যভিচার বেড়ে যায়, ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এমন কি ওই বেলেল্লাপনা, ওই নোংরামি, ওই অসভ্যতামি, ওই শ্লীলতাহানি, ওই নগ্নতা যখন ব্যাপকতার সঙ্গে হতে থাকে, হাত্তা ইউলিনু বিহা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এবং ওটা যখন প্রকাশ্যভাবে হতে থাকে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ও মুহাজির সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইল্লা ফাশা ফীহিমুত তাউন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই সমাজের মাটিতে আল্লাহ তখন প্লেগ রোগের মতো মহামারী চাপিয়ে দেয়। এক সময় দেখা যেত প্লেগ হলে এলাকা কি এলাকা উজাড় হয়ে যেত। প্লেগ, প্লেগ আরবিতে বলে তাউন। কি বলে? নবীজি বলতেছেন পরিষ্কার, ইল্লা ফাশা ফীহিমুত তাউন। এইটুকু হাদিসের অংশ নিয়ে তো এতক্ষণ আজ করলাম। ওই হাদিসের 5টা কথা আছে টোটালে। কটা? আমি বলেছি কটা? একটা। কটা? একটা। তাই এতক্ষণ বলবার ইচ্ছা ছিল না, শুধু খুব ডিপ অ্যাটেনশন। এই এখন তো দেখে মনে হচ্ছে যে রাত 8টা বাজে। ঘুম পাচ্ছে নাকি? পায় না তো? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, খুব মনোযোগ দিয়ে শুনছেন, তাই আমি কথাগুলো বলছি, এবং সমাজের সাথে মেলাবেন, মিলে যাবে ইনশাআল্লাহ। জি ভাই, রাসূল বললেন প্লেগের মতো মহামারী আল্লাহ চাপাবে। তো প্লেগ তো এখন হয় না, হয়? তাই রাসূল আরেকটা অপশন রেখেছেন, এই যে নবীর কথা তো মিথ্যা হবে না, হবে?
এত নোংরামি চলতেছে, প্লেগ হয় কই? হয় না তো? তাই নবী আর একটা কথা বললেন, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। রাসূল বললেন প্লেগ যদি না হয়, আমার দিকে প্লেগ যদি না হয়, তাহলে আল্লাহ এমন এমন রোগ দেবে যে রোগের নাম তাদের বাপ দাদা 14 পুরুষ কখনো হয় প্লেগের মতো রোগ আসবে, আর নইলে এমন রোগ আসবে আল্লাহ ওই সমাজে এমন ভাইরাস চাপাবে, ওই সমাজে এমন ব্যাধি চাপাবে যে ব্যাধির নাম তাদের পূর্বপুরুষ কখনো, করোনা ভাইরাস। কি ভাইরাস? করোনা থেকে বাঁচার জন্য টিকা নেবেন। হ্যাঁ না বলেন? আমার মোটেই ইচ্ছা ছিল না। আমি যদি বাধ্য না হতাম নিতুম, হয়তো নিতুম। আমি নিয়েছি আপনাদের আগে, নইলে গভর্নমেন্ট স্কুল বন্ধ করে দেবে। আপনাদের অনেক আগে নিয়েছি শুধু না, আমার যখন মনে হয় ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ হয়ে গেছে, আপনাদের জন্য তখন ফার্স্ট ডোজ এলাও হচ্ছে। প্রথম তো পেয়েছে ডাক্তাররা, কারা? তারপর এলাও হয়েছে স্কুল মাস্টার আর পুলিশদের জন্য। আমরা সেই ক্যাটাগরিতে আমাদের বাধ্য করেছে নিতে, এবং ফার্স্ট ডোজ নেওয়ার পরে সেকেন্ড ডোজটাও তাই, থার্ড ডোজটা নেয়নি। আমি তো দিয়েছিলাম কোভিশিল্ড। এখন রিপোর্ট কি বলছে জানেন? বলছে কোভিশিল্ড যারা নিয়েছিল তাদের দেহে কঠিন রোগের দানা বাঁধছে। এবং তার সিমটমটা বলে দেই, সিমটম রোগ দেওয়ার মালিক আল্লাহ। আমরা ওতে বিশ্বাস করি না। আমরা কি বিশ্বাস করি বলুন? বাট একটা কথা স্মরণ করাচ্ছি যে কোভিড সার্টিফিকেটে, কোভিড যে সার্টিফিকেট ছিল ওতে নরেন্দ্র মোদীর ছবি ছিল না? আজকে কোউইন, COWIN, কোউইনে যে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে যে নম্বর দেওয়া ছিল ওই টিকা দেওয়ার সময়, ওই মোবাইল নম্বর দিয়ে আপনি ওর ভিতরে ঢুকে দেখবেন আপনার সার্টিফিকেটে এখন নরেন্দ্র মোদীর ছবি নেই। ও দোষ নেবে না। শুনছেন নাকি? আমি কালকে কারো ছবি আর এখন নেই ওদের, ও দোষ নেবে না। কি যে দেশে সে তো আল্লাহই জানে, আমরা কিছু জানি? হ্যাঁ না বলে না? কিচ্ছু জানি আমরা? কিচ্ছু জানি না। জি, কোভিশিল্ডের কি ক্ষমতা আছে করোনা থেকে মানুষকে রক্ষা করবে? কথা বলে না? পারবে? সমাজে যতদিন নোংরামি বন্ধ না হবে, অসভ্যতামি বন্ধ না হবে, জেনা ব্যভিচার অনাচার অত্যাচার বন্ধ না হবে, নারী জাতির নগ্নতা বন্ধ না হবে, নারী জাতির বেলেল্লাপনা বেহায়াপনা যতদিন বন্ধ না হবে, ততদিন আল্লাহর পক্ষ থেকে নতুন নতুন গজবের অপেক্ষা করো। আর নরেন্দ্র মোদী, তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও, কোভিশিল্ডের মতো আবার কত ভ্যাকসিন তোমার আবিষ্কার করতে হবে, তার ঠিক ঠিকানা নেই। তুমি যখন চাচ্ছ যে ক্ষমতাতে যাবা না, তাহলে এখনো তোমার অনেক কিছু জাতির জন্য ও কি চাচ্ছে বলে মনে হয় যে তাড়াতাড়ি ক্ষমতাতে চলে যাবে? আরো এবার চাচ্ছে কি ইসবার 400 পার। এই তো বক্তব্য তার। জি, সে বলছে এবারে 400 পার, এবং ব্লু প্রিন্ট করে রাখা আছে এক দেশ এক আইন, সময় হলে চেপকে দেবে। ওরও কারণ আছে। কি কারণ জানেন? কথা কয় না। কি কারণ জানেন? ওই হাদিসের 2 নম্বরে আছে। কি আছে? ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিল ওয়া শিদ্দাতিল মাউনাত ওয়া জাওরিস সুলতান আলাইহিম
ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আল্লাহ পাকের রাসূল বললেন আর যখন আমার উম্মতে ওজনে কম দেবে, পরিমাপে যখন কম দেবে, শুনছেন নাকি, ওজনে যখন কম দেবে, পরিমাপে যখন কম দেবে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইল্লা উখিদু বিসসিদিন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মহান আল্লাহ ওদের উপরে এক দুর্ভিক্ষ চাপিয়ে দেবেন। মানুষ যখন ওজনে কম দেবে, পরিমাপে যখন কম দেবে, নবী জানিয়েছেন এক নম্বরে আল্লাহ পাকের হাবিব বলেন ইল্লা উখিদু বিসসিদিন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন আল্লাহ তখন দুর্ভিক্ষ চাপিয়ে দেবেন। শুধু দুর্ভিক্ষ নয়, নবী আমার আবার জানিয়েছেন অশিদ্দাতিল মাউনাত, কঠিন কঠিন বালা মুসিবত চাপিয়ে দিবেন। নবী তিন নম্বরে বলেন ওয়াজাউরিস সুলতান আলাইহি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহ তখন তাদের উপরে অত্যাচারী শাসক চাপিয়ে দেবেন। বলুন নাউজুবিল্লাহ। সামলাও, মালে ভেজাল দাও, ওজনে কম দাও, গুনতিতি কম দাও, পরিমাপে কচু চাষ করে দে, করে একটা লোক বাড়ি কচু নিতে এসে 1 কেজি পুড়তেছ না, তো ওই সার গাদার দিকে একটা কচুর এইটু পড়েছিল, ওইটা তুলে এনে 1 কেজি পুড় কেটেছে। কথা বুঝতে পারেন? এই একটুখান কমাচ্ছেন তো, তাহলে ভাই দাঁড়া পুড়কে দিচ্ছি। যেখানে যাবেন সব জায়গায় কম, নেওয়ার সময় সব সময় কি করছে, ও ভাই টাকা দান কম দিস না, খবরদার মালে ভেজাল নিত। এই যে সোলাদানার বাঁশঝাড়ি জুড়ে ইট ভাটাগুলো রয়েছে, বলতে বড় লজ্জার সঙ্গে বলতে হয়, গাড়ি যখন লোড হয় ইট ভাটা থেকে, লোড হয় 4000 বা 5000, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর যেখানে যে ইটগুলো পড়ে, যে গোলায় পড়ে, সেখানেও পড়ে 5000। লজ্জার সাথে বলতে হয় রাস্তায় বিক্রি হয়ে যায় 200 ইট। ভাটা থেকে যখন গাড়িতে লোড দেওয়া হয়েছে, তখন গাড়িতে তোলা হয়েছে 4000, গোলায় যে পড়েছে আবার 4000, মাঝখানে বিক্রি হয়েছে। কয়লায় চুরি আছে জানেন? যাকে আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুক। তবে নবী বলো এই পাপের কারণে পরপর 3 শাস্তির কথা বলেছেন। এই যে প্রথম শাস্তি ইল্লা উখিদু বিসসিনিন, নবীজি বলেন দুর্ভিক্ষ। শুনছেন নাকি? প্রথম কি? দুর্ভিক্ষ। দুইতে রাসূল বললেন, 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন অশিদ্দাতিল মাউনা, কঠিন কঠিন মুসিবত। মানুষ যত চতুর হয়েছে, মানুষের চালাকির পরিমাণ যত বেড়েছে, ওজনে পরিমাণে যত কম দিতে শুরু করেছে, ও ভাইরা আমার গভীরভাবে বুঝবার ব্যাপার, লজ্জার সঙ্গে বলতে হয় মানুষ যত পরিমাণে কম দিতে শিখেছে, ক্যান্সারের মতো কঠিন মুসিবতের পরিমাণ তত, সামলাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা। ভাই আমি আর বাড়তেছি না, হুজুর এসে পড়েছে, আর এসছেন অনেক আগে, তো দেখতে দেখতে আমারও 2 ঘন্টা ছুঁই ছুঁই। জি, এই যেটুকু ওয়াজ আমার কাছে শুনলেন, আমি যখন উঠেছিলাম ভাঙা মজলিস,
একরকম। এখন একদম ভরপুর গড়া মজলিস, আলহামদুলিল্লাহ। তো আপনারা মুফতি সাহেবের কাছে শুনলে আরো বেশি লাভবান হবেন। শেষ বেলায় একটু কিছু দান দাক্ষিণ্যতা তো মাদ্রাসার জন্য আপনাদের দিতে হবে। আর বিরিয়ানি আছে, লোক ইনশাল্লাহ আরো বাড়বে। যারা এখন ফ্রি ফায়ার পাবজি খেলতেছে সেসব মাল সব আসবে তো, কেন আসবে না? বিরিয়ানি খাওয়ার সময় আসবে না? তারা তো অর্চনা পার্টি না, খাওয়া পার্টি। সেসব পার্টি সব আসবে। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহ।